রবিবার বিকেলে ঘর ছাড়াদের নিয়ে ফের রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। হাইকোর্টের নির্দেশ মতো রাজ্যপালের কাছে আবেদন করেছিলেন বিরোধী দলনেতা। সেই মতো রবিবার বিকেলে রাজ্যপাল সিভি আনন্দ বোস বিরোধী দলনেতাকে সময় দিয়েছেন। 100 জন বিজেপির ঘর ছাড়াদের নিয়ে রাজভবনে যাবেন তিনি। বৃহস্পতিবার ঘর ছাড়াদের নিয়ে রাজভবনে যাওয়ার পথে পুলিশি বাধায় ফিরতে হয়েছিল শুভেন্দু অধিকারীকে। পুলিশ আর তৃণমূল কর্মীদের মধ্যে কোনো ফারাক নেই বলে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। কোচবিহারে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ জানিয়েছেন বিজেপির নেতা কর্মীরা। বিরোধী দলনেতার সামনে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। মহিলারা অভিযোগ করেছেন, তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দিচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। ভোটের ফল প্রকাশের পর থেকেই ঘর ছাড়া রয়েছেন তারা। শুভেন্দু অধিকারী বলেছেন, শুধু কর্মীদের ওপরেই নয়, নেতাদের ওপরেও আক্রমণ হচ্ছে। আশ্বস্ত করে বলেছেন, দলীয় নেতৃত্ব আক্রান্তদের পাশ থেকে সরে যায়নি, ভবিষ্যতেও সরবে না। তিনি আরো বলেছেন, এ রাজ্যে পুলিশ আর তৃণমূলের মধ্যে কোনো ফারাক নেই। অন্য রাজ্যে এমন ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নেয়। শুভেন্দু অধিকারী আরো জানিয়েছে, পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি, তাতে আরো কয়েক মাস কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকার পক্ষপাতী শুভেন্দু অধিকারী। জেলা শাসক রাজ্যের বিরোধী দলনেতা এবং নির্বাচিত বিধায়কদের 10 মিনিট ধরে জেলার যে ভয়ঙ্কর পরিস্থিতি শুনতে রাজি নয়। রাজ্যপালের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, শতাধিক ভিকটিমকে নিয়ে মিট করতে হবে। আর আমাদের যে ন্যাশনাল টিম আসছে তারাও যাতে কোচবিহার ভিজিট করে, তার জন্য মাননীয় সুকুমার রায় আমাদের জেলা সভাপতি প্রদেশকে জানাবেন, তারাও মিট করবেন।